बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम। আজকে মরহুম নাজমুল হুদা চৌধুরী মিঠু ওনার নবম মৃত্যুবার্ষিকী উপলক্ষে এই স্মরণ সভার সম্মানিত সভাপতি নাদিরা মিঠু উপস্থিত। আজকের স্মরণ সভার প্রধান অতিথি আমাদের সকলে পরিচিত বাংলাদেশের রাজনীতির একজন অন্যতম ব্যক্তিত্ব, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের অন্যতম ভাইস চেয়ারম্যান, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের সাবেক সফল সভাপতি, আমাদের সকলের শ্রদ্ধেয় এবং আমাদের ফরিদপুর বিভাগের সাংগঠনিকভাবে দায়িত্বপ্রাপ্ত জনাব ডক্টর আসিফুজ্জামান রিপন উপস্থিত। আমার দুই পাশে বসা মাদারীপুর জেলার সকল পর্যায়ের নেতৃবৃন্দ, আমার সামনে উপবিষ্ট শিবচর উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে আগত নেতৃবৃন্দ, উপজেলার নেতৃবৃন্দ, জেলার নেতৃবৃন্দ, অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ, সকলকে আমার পক্ষ থেকে আজকের এই স্মরণ সভায় আপনাদেরকে আমি সালাম জানাচ্ছি। মরহুম নাজমুল হুদা চৌধুরী মিঠু, ওনার বাবা ছিলেন শামসুল ইসলাম চৌধুরী বাদশা মিয়া, শামসুল হুদা চৌধুরী বাদশা মিয়া। উনি আমাদের স্বাধীনতা তুলছিলেন যখন বিএনপি সৃষ্টি করেছিলেন, যখন উনি বাংলাদেশের সারা বাংলাদেশের সকল গণতান্ত্রিক মনা মানুষকে এক জায়গায় আনতে পেরেছিলেন, তখন এই মিঠু চৌধুরীর বাবা এই আপনাদের শিবচরের মাটি থেকে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিল। তার ধারাবাহিকতায় মিঠু চৌধুরী আপনাদের জন্য ধানের শীষের জন্য বিএনপিকে শক্তিশালী করার জন্য উনি কাজ করে গেছেন। সুতরাং ওনার ত্যাগ এবং তিতিক্ষা বাংলাদেশ জাতীয়তাবাদী দলের জন্য, জিয়া পরিবারের জন্য কোনোভাবেই আমরা অস্বীকার করতে পারি না। শিবচর উপজেলা আমি মনে করি ধানের শীষের জন্য, বিএনপির জন্য একটি উর্বর জায়গা। আপনাদের নিজেদের মধ্যে বিভক্তির কারণে আপনারা যদি নাজমুল হুদা চৌধুরী মিঠুর মতো একজন ত্যাগী নেতার মৃত্যুবার্ষিকীতে আসতে কুণ্ঠা বোধ করেন, তাহলে আপনারা বিএনপিকে ছোট করছেন। আমরা একটি কথাই বলতে চাই যে আমাদের দুঃখ লাগে, কষ্ট লাগে যে ফ্যাসিবাদের পতন হলো, হাসিনার বিদায় হলো, পালিয়ে গেল, আমরা গণতন্ত্রের দিকে আগাচ্ছি। কিন্তু যেই ব্যক্তিটি গণতন্ত্রের জন্য এতদিন সংগ্রাম করেছে, বিএনপির আন্দোলন সংগ্রামে ছিল, বিএনপির জন্য কাজ করেছে, সেই মিঠু চৌধুরী এই ফ্যাসিবাদ মুক্ত বাংলাদেশ দেখে যেতে পারলো না। আজকে এই জায়গায় দাঁড়িয়ে আমি ওনার আত্মার মাগফিরাত কামনা করছি। আল্লাহ ওনাকে বেহেশত নসিব করুক এবং ওনার পরিবারের সকল সদস্যকে, এখানে নাদিরা মিঠু আছে এবং আরো যারা ওনার ছেলের সাথে আজকে পরিচয় করে দিল, সবাই এই পরিবারের সবার প্রতি আমার অনেক 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 সহানুভূতি এবং ভালোবাসা রইল। আজকে এই বাস্তবতায় আমরা দাঁড়িয়ে আছি। গতকালকে আপনারা গোপালগঞ্জের ঘটনা দেখেছেন। এই ঘটনা থেকে কি প্রমাণ হয়? প্রমাণ হয় যে হাসিনা, শেখ হাসিনা হেলিকপ্টারে চলে পালিয়ে গেলেও তার দোসররা কিন্তু এখনো আপনাদের চারপাশে ঘোরাফেরা করছে, আমাদের চারপাশে ঘোরাফেরা করছে। আজকে এখনো ষড়যন্ত্র চলছে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের বিরুদ্ধে, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের নেতা কর্মীর বিরুদ্ধে এখনো ষড়যন্ত্র চলছে। কারণ এই বাংলাদেশে মানুষ জানে, বাংলাদেশে যারা রাজনীতি করছে এখন বিভিন্ন
তারা জানে বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় দল হচ্ছে বিএনপি। আজকে বিএনপি কে যদি ঠেকানো যায়, বিএনপির নেতাকে যদি অশ্লীল ভাবে গালি দেওয়া যায়, যদি ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান যিনি দেশের জন্য কাজ করছেন, জাতির জন্য কাজ করছেন, দেশ এবং জাতি আজকে বিপদের মুখে আছে, দেশ এবং জাতিকে সামনে এগিয়ে নেওয়ার জন্য উনি প্রতিদিন কাজ করে যাচ্ছেন। 31 দফার মাধ্যমে সেটা ইতিমধ্যে প্রমাণিত হয়েছে। সেই তারেক রহমানকে যারা অশ্লীল ভাবে গালাগালি করছে, তাদের মনে রাখতে হবে যে এমনও সময় আসবে যে তাদেরকেও মানুষ গালাগালি করতে কুণ্ঠা বোধ করবে না। বেগম খালেদা জিয়া গণতন্ত্রের মুক্ত প্রতীক, স্বাধীনতা সার্বভৌমত্বের মুক্ত প্রতীক, গণতন্ত্রের মাতা। ওনাকে শেখ হাসিনা একটা মিথ্যা মামলায়, জঘন্য মামলায় 6 বছর জেলে রেখেছে, যেই কারণে উনি অসুস্থ হয়ে গেছেন, তাকে বিদেশে যেতে দেওয়া হয়নি। উনি যখন জেল থেকে বেরিয়েছেন, উনি আপনাদের সামনে এসে বক্তৃতা দিয়েছেন। ওনার সেই ভিডিও আপনারা দেখেছেন। উনি কি বলেছেন? কোন প্রতিহিংসা না, সবাইকে নিয়ে ঐক্যবদ্ধভাবে দেশ গড়তে হবে, বলেন নাই? জনাব তারেক রহমান, উনি শেখ হাসিনা দ্বারা নির্যাতিত, আওয়ামী লীগ আমলে নিষ্পেষিত, মিথ্যা মামলা দ্বারা জর্জরিত হয়ে বিদেশে এখনো পড়ে আছেন, কিন্তু কখনো তার মুখ দিয়ে রাজনৈতিক শিষ্টাচার বহির্ভূত, সামাজিক শিষ্টাচার বহির্ভূত কোনো কথা আপনারা শুনেছেন? এমনকি 5ই আগস্ট পরবর্তী সময় বহু মহল থেকে তার বিরুদ্ধে কথা বলা হয়েছে, বলার চেষ্টা করা হয়েছে, এখনো হচ্ছে। কিন্তু জনাব তারেক রহমান একেবারে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান তার পিতার মতো একজন রাষ্ট্রনায়ক হিসেবে, একজন স্বপ্নদ্রষ্টা হিসেবে বাংলাদেশের মানুষের জন্য কাজ করে যেতে নির্দেশ দিয়েছেন তার নেতাকর্মীকে। ওনার একটাই কথা, জনগণের ভালোবাসা পেতে হলে জনগণের পাশে থাকতে হবে, জনগণের জন্য কাজ করতে হবে, এর কোনো বিকল্প নাই। আজকে আমরা এমন একটি সন্ধিক্ষণে দাঁড়িয়ে আছি যে সকল ঘটনাগুলো ঘটছে আমাদের চারপাশে, সেগুলো থেকে আমরা দেশি এবং বিদেশি ষড়যন্ত্রের গন্ধ পাই। এই কিছুদিন আগে মিটফোর্ড হাসপাতালের সামনে যে ঘটনা ঘটেছে, এই ঘটনাকে কেন্দ্র করে যে ঘটনা ঘটেছে 9 জুলাই, সেটাকে ভিডিও করে 2 দিন পরে 11 জুলাই ঠিক জুম্মার নামাজের সময় ছাড়া হয়েছে, এবং কতিপয় কিছু নির্দিষ্ট ফেসবুক আইডি থেকে এগুলো ছাড়া হয়েছে। এবং একই সাথে একটা গোষ্ঠীকে দেখলাম রাস্তায় নেমে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে অপমান করা হচ্ছে এবং জনাব তারেক রহমানকে অপমান করা হচ্ছে। এতে প্রতীয়মান হয়, এটা ছোট বাচ্চাও বোঝে যে এগুলো সবই ষড়যন্ত্রের একটি অংশ। মিটফোর্ডে যা ঘটেছে জঘন্য ঘটনা, নৃশংস ঘটনা, আমরা যারা করেছে তাদের সুষ্ঠু বিচার দাবি করি, কিন্তু যারা ধরা পড়েছে তাদের আইডেন্টিটি, তারা কারা, কে বা কারা, সেটা তো এখন বের হইতেছে। তাদেরকে এনসিপির মিটিং, এই মিটিং, সেই মিটিং, ওখান থেকে ধরতেছে না। কিন্তু বিএনপি কি করেছে? বিএনপি তার কথায় অটল। বিএনপি যখনই শুনেছে যে আমাদের কোন লোক জড়িত থাকতে পারে, সাথে সাথে তাদেরকে চিরতরে বহিষ্কার করেছে। বাংলাদেশ জাতীয়তাবাদী দল এবং জনাব তারেক রহমান সবসময় বলে আসছে যে আমাদের যারা